গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সামনে ইন্ট্রো দিতে সোনা পাপাও চলে এসেছে। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা ডেলি ব্লগ শেয়ার করি। ও দেখো ইন্ট্রো শুরুতেই তোমাদেরকে হাই করলো সোনা পাপা। শুধু ব্রেকফাস্ট করা হয়েছে আর বিছানা টিছানা কিছুই ওঠানো হয়নি, সব কিছু বাকি আছে। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুরো মানে বৃহস্পতিবারটা অনেক চাপ হয়ে যায় সোনাকে নিয়ে সব কিছু সামলিয়ে, যেহেতু লক্ষ্মীর ঘরটা পাল্টাতে হয় না। থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আই হোপ অনেকটাই ভালো লাগে। কার্টুন চালিয়ে দিয়েছি, দেখো এই কার্টুনটা এতই ভালোবাসে, মুখে স্মাইল দেখো। তো এখন আমি আমার বাদ বাকি কামগুলো করবো। দেখো মিচকি মিচকি স্মাইল। ওইদিকে দুইটা রুম ভালো করে গুছিয়ে এসে এখন এই রুমে কালকের ভিজা কাপড়গুলো একটু সেটিং করে দিচ্ছি এপাশ ওপাশ করে, না হলে যে একটা বাজে গন্ধ হয়ে যায়। তো বাইরে পুরো বৃষ্টি দিচ্ছে, এগুলো আর বাইরে দিতে পারবো না। আর আমি যখন কাজ করি লাইটটা জ্বালিয়ে নিই, আর যখন কাজ হয়ে যায় লাইটটা সাথে সাথে নিভিয়ে দিই। এগুলো নিয়ে মানে পুরো কনসিয়াস থাকি। করিডোরটা ভালো করে ঝাড়ু দিয়ে এখন মুছে নেব। তো ডেইলি যেগুলো প্যাকেট ট্যাকেট বের হয় আর কি, ওগুলো এই ডাস্টবিনটার মধ্যে ফেলানো হয়, সিঁড়ির সামনে রাখি এই কার্টুনের ডাস্টবিনটা। তো এখন এগুলো কি করবো, যখন ফুল হয়ে যায় এগুলো ফেলে দিই। তারপর এখন এগুলো ফেলে দিয়ে আমি এখন বাদ বাকি আমার যা যা কাজ আছে ওগুলো করে নেবো, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর বাইরে তো পুরো টিপটিপ টিপটিপ বৃষ্টি দিতে আছে। এখন করিডোরটা মুছে আবার মিডিলে মিডিলে সোনাকে চ্যানেলটাও চেঞ্জ করে দিয়ে আসছে, কেন অ্যাড দিলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো তারপর দেখো আমি পুরো করিডোরটা ভালো করে মুছে নিয়ে, আর এই দেখো আমার সোনা পাপা কিন্তু পুরো টিভি দেখতে ব্যস্ত। মাঝে মধ্যে ওকেও দেখতে হয়, না হলে যদি ফট করে পরে টরে যায় একটা ভয় লাগে না, মাদের মনে আতঙ্ক থাকে একটা, তার জন্য বারবার চেক করি আর কি করছে। তারপর ওর জলের বোতলগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একদম অল্প সার্ফ দিয়ে আমি এই ব্রাশটা কি করেছি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি, একমাত্র ওর বোতলগুলো ধোয়ার জন্য। মানে যে কোনো বোতল আমরা ধুতে পারবো, না হলে দেখবে বোতলের ভিতরটা একদম নোংরা থেকে যায় আর ভালো করে পরিষ্কারও করা যায় না। এই ব্রাশটা পুরো পারফেক্ট আর কি, খুব সুন্দরভাবে ধোয়া যায় এটা দিয়ে। হ্যাঁ অফিসিয়াল আলিশা, তুমি আমাকে বলেছো সোনা পাপার ডেইলি রুটিন শেয়ার করতে। ঠিক আছে, আমি এখন 1 ইয়ারের একটা ডেইলি রুটিন শেয়ার করব। সাথে তোমার নামটাও নিতে বলেছিলে, তো নিয়ে নিলাম। তো এই দেখো বোতলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন বাদ বাকি কাজগুলো সেরে নেব। সোনা পাপাকে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছে। আজকে সোনা পুরো আপ টু বটম পুরো গ্রিন হয়ে গেছে। তো এক তো একা হাতে সব কিছু করছি, তার মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে জানি না মোবাইলটা কি প্রবলেম করছে, তোমরা হয়তো আজকে মানে ভিডিও ক্লিপগুলো অত সুন্দর পাচ্ছ না দেখতে, বিকজ আমি ফ্ল্যাশ অনই করতে পারছি না।
মানে ফ্ল্যাশ অনই করতে পারছি না। ফ্ল্যাশ অন করলে মোবাইলটা এরকম গরম হয়ে যাচ্ছে, মানে কি বলবো। এক তো আমার মোবাইল দিয়ে হটস্পট কানেক্ট করে টিভিটা চালিয়ে দিয়েছি, কেন কি এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তার জন্য মানে টিভিটা চালাতে পারছি না, ডিশ কানেকশন হচ্ছে না আর কি। ক্যামেরা ডাইরেক্ট অফ হয়ে যাচ্ছে। কত কষ্টে যে আমি এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আমার আরও লেট হয়ে গেছে। এখন মোটামুটি 11:34 হয়েই গেছে। তো এখন দেখি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। যদি ঘুমায় তো ঘুমাবে, আধা ঘন্টা চেষ্টা করব, মানে আধা ঘন্টা তো ওর সাথে শুয়ে আমার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। যাতে ঘুমায় তো ঘুমায়, না হলে আবার টিভি চালিয়ে দিতে হবে। মানে সত্যি গাইস, মানে কত কষ্টে যে জিনিসগুলো হ্যান্ডেল করি না, মানে কখনো বিরক্ত লেগে যায়, না কাজ করব না এই করবো না ওকে সামলাবো নাকি, সত্যি বলে বোঝাতে পারবো না আমি। সোনার পাপা আর কি সকালবেলা বৃহস্পতিবারে যেগুলো বাসন টাসন থাকে পিতলের, ওগুলো সব ধুয়ে দিয়ে গেছে, তো ওই জন্য একটু হালকা লাগছে। তাও ঠাকুর ঘরে গেলে অনেক কাজ থাকে বৃহস্পতিবারে। ওর একবারে স্নান টান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। সমস্ত জিনিস ও নিচে ফালিয়ে রেখেছে, এগুলো সব ওকে ঘুম পাড়িয়ে তারপর ঠিক করতে হবে, আগে ওকে ঘুম পাড়িয়ে। তো গাইস, পুজোটা ফাইনালি কমপ্লিট করলাম। তো সোনা, আমি স্নান করে এসে যে ঘরটা রেডি করতে করতে সোনা ঘুম থেকে উঠে গেছে। তো পাশের বাড়ি কাকুমনিটাকে ডাকলাম, একটু ধরেছে ওকে। সোনাকে ধরাতে আমি পুজোটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। তো এখন 1:15 হয়ে গেছে। একটু সোনাকে বিস্কিট খাইয়ে দেবো। এমনি তো আমার 1:30টার মধ্যে সোনার একটা তরকারি হয়ে যায়, ভাতটা হওয়ার বাকি থাকে। তো আজকে লেট হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে দিতে, তো তার জন্য ভাবলাম ওর তরকারি মানে ভাত আর তরকারিটা হতে হতে একটু মেরিগোল্ড বিস্কুটটা খাইয়ে দিই। নো বাবা, বহুত মেজাজ গো ওর খাওয়াতে। সকালে সুজি বানিয়েছিলাম, খাইনি। তারপর আমি কি করে মানে 1-2 চামচ খেয়েছি, আটটা পুরো খাইয়েছি। তারপর আমি পরে কি করেছি, কলা আর মুড়ি ভালো করে মেখে ওটা খাইয়ে দিয়েছি। মানে না খেলে নিজের মনটাও ভালো লাগে না, জন্য ওকে ভালো করে খাইয়ে যদি আমি যেতে পারি তখন আমার কাজটাও করতে মন বসে। তো এটা খাইয়ে দিয়ে একটু সময় পেটে থাকবে, তো 2টার ভিতরে ওর খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেবে। এদিকে বিস্কিটটা খাবে, একটু মুড়ি দিয়ে এসেছি, ও মুড়ি নিয়ে খেলছে, খাচ্ছে আর গাড়ি দিয়ে খেলছে। তো এখন আমি সবজিগুলো কেটে নেবো। এদিকে করব ভেন্ডি আলু দিয়ে ভাজা, আর ধুন্দুল বটি করব, মানে একটু চচ্চড়ি মতন। আর সোনার জন্য একটু মুগ ডাল আর মসুর ডাল দিয়ে মিশিয়ে একটু আলু দিয়ে একটু খিচুড়ির মতন করে দেবো। এখানে বসিয়ে দেবো সোনার খিচুড়িটা। তো এখানে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে বসিয়ে দেবো। একটু বাটার নিলাম, তেজপাতা আর জিরা ফোড়ন। এখানে নিলাম মসুর ডাল, মুগ ডাল, একটু চাউল আর আলু। এখানে দিয়ে দেব, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন। এখানে 3 পিস মতন ধুন্দুল দিয়ে দিলাম। তোমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু স্বাদের জন্য জিরে দিয়েছিলাম, কিন্তু ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে জল। তো এখন ঢাকনাটা লাগিয়ে দেব। আমি রান্না করতে করতে তো অনেকবার দেখেছি, এবার চলো তোমাদেরকেও দেখাই সোনা পাপা কি করছে। এই দেখো আমার সোনা পাপা মুই খাচ্ছে আর খেলু খেলু করছে। আমার সোনা গুড বয়, তো একদম গুড বয়। তোমরা জানো টিভি চালাবে, আচ্ছা আমি টিভি চালিয়ে দেবো, ঠিক আছে, তুমি মুড়ি খাও। এই যে মুড়ি খাচ্ছে, আবার এই যে দেখো ওর ট্রাকের মধ্যে এই যে মুড়ি রাখছে। আচ্ছা না বাবা, তুমি খেলু করে, আমি ঝটপট রান্না করে আসি। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা, এটা আমার লক্ষ্মী সোনা।
পাপাকে আমি খাবিয়ে নেব। তো খিচুড়িটা প্রেসার থেকে বের করে একটু স্পুনের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি। তো আলাদা করে আর মিক্সারে দিতে হবে না, এটা ভালো করে স্ম্যাশ হয়ে গেছে। তারপর খাওয়ার গরম জলটা আমি এই ফ্লাক্সে ভরে নিচ্ছি। তো এখন খাবিয়ে দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাই সোনা পাপাকে খাবিয়ে আমি আর সোনার পাপাও খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পর এই যে লাল পিলি আঁখে এই সংটা লাগিয়েছিলাম টিভিতে, এটা দেখার পর সোনার রিয়াকশন দেখো। আগের একটা ডেলি ব্লগে ওই ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, কেন ওই দিন ওর মুডটা তো ভালো ছিল না। তারপর দেখো নিজে নিজে ওখান দাঁড়ানোর চেষ্টা করে। আর কিছুদিন তারপর সোনা কিন্তু টুকটুক করে হাঁটাও শিখে যাবে। এটা দেখতে আমি খুব মানে আমার চোখ দুটো তরপাচ্ছে, কখন আমি দেখবো ওকে হাঁটতে। জানি হাঁটার পরে আরো প্রবলেম হবে, এদিক ওদিক পুরো অবস্থা খারাপ করে দেবো। না হাঁটা শিখে ও মানে সমস্ত জিনিস হাতের সামনে পেলেই ফেলে দেয়, মানে এত বেশি অ্যাক্টিভনেস হয়ে গেছে ওর শরীরে। তো তো এরকমই থাকুক, খালি সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে প্রে করি। আমার কষ্টটা তো থাকবে, সন্তানকে বড় করতে মাদের অনেক কষ্ট করতে হয়। তারপর দেখো গানটা শোনার পর দেখো কি করছে, একবার এই পাশ হচ্ছে একবার ও পাশ হচ্ছে। মানে তোমরা দেখো এই কিউট মোমেন্টগুলো তোমরা স্কিপ করবে না। আই হোপ দেখো আর ওকে অনেকটা ভালোবাসা দিও। তো চলো এখন ওর সাথে কিছু কথা বলেছি সেটাও শুনে নাও। পাপা হারান হয়ে গেছ না, কোনো জোশ আছে? এটা কি হয়েছে শোনা বাবা? এই মুড়ি পেয়েছে একটা রে, কোন জন্মের ফোটা মুড়ি। পাপা সারপ্রাইজ দিয়ে দিলে দেখি সবাইকে দাঁড়িয়ে নিজে নিজে। হ্যাঁ শোনা বাবা, পাপা আবার দাঁড়িয়ে যাও তো, আবার আবার তিতি করো তিতি করো, আবার আবার আবার। মা গো মা, হয়রান হয়ে গেছে রে। পুরো গ্রিন গ্রিন আছে, গার্ডারও গ্রিন। গুনু দেবে, গুনু দো, গুনু দো, তো গুনু দো, গুনু দো, গুনু দো। এই যে এখানে গুনু দো। উমা ওলে বাবালে, ওলে বাবালে, গুনু দো, গুনু দো। হ্যাঁ এই মা ঘুরে না পড়লে, এখানে গুনু দো, এখানে গুনু দো। আরে যাও যাও জলদি যাও, জলদি এখানে গুনে দাও, এখানে গুনে দাও, জলদি জলদি যাও। মা গো কি হলো? ফালাই না, আমরা গুনু করবো তো এখানে। গুড ইভিনিং গাইস, এখন দেখো সন্ধ্যা দিয়ে আমি লক্ষ্মীমার পাঁচালিটা পরে নিচ্ছি। আগে সকালবেলায় পরে নিতাম, কিন্তু এখন সোনার জন্য টাইম পাই না। তারপর সোনার সাথে টাইম স্পেন্ড করলাম। সোনার যে টডলার রিংটা আনা হয়েছে সেটা আগের ব্লগে দেখিয়েছিলাম, ওটা খেলতে পেরে ও দেখো কতটা খুশি হয়েছে। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। সুন্দর করে তো গাইস সোনা পাপার সাথে একটু টাইম স্পেন্ড করে নি। আমরা সন্ধ্যায় চাটাও খেয়ে নিয়েছি, এগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, মানে দেখাইনি, সব দিন তো দেখাই। তো চলো এখন কিছু জিনিস আনবক্সিং করব, মানে আমি না, আজকে সোনার পাপা করবে স্পেশালি সোনার জন্য। তো চলো, ফার্স্ট ক্রাই থেকে দুটা পার্সেল এসেছে, হয়ে গেছে 4-5 দিন, কিন্তু এখন অবধি আমরা আনবক্সিং করিনি। তো চলো আনবক্সিং করি। তো তোমাদেরকে না দেখিয়ে কোনো জিনিস আমরাও দেখি না, তো ঠিক আছে। এখন এই বিপটাই সোনার খুব দরকারি, এখন আর ওই আগের বিপগুলো কাম দিচ্ছে না।
কেচি দিমো। ওয়াও কি সুন্দর দে না। ওয়াও তো এটা হলো একটা বিট। তো মানে এখন যে সোনা খাবি, মানে ওকে যখন খাবাই ও তো পুরো জিব্বা দিয়ে করে সব ফালিয়ে দেয়, তখন এই ব্যাগটার মধ্যে ফালানোর পর এই ব্যাগটাতে সব ঢুকবে আর কি। তারপরে এই ব্যাগটার থেকে বের করে আবার খাওয়াতে পারবো, কোনো অসুবিধা নেই। বাকি সুন্দর রে, প্লাস্টিক না, এটা প্লাস্টিক, এটা একটা রাবার টাইপের জিনিস, রাবার টাইপ। হ্যাঁ মানে এটা পুরো সিলিকন আর কি। বেবি হাগ, আই এম কিউট বেবি হাগ। যে পান্ডা না, ওর সব কিছু স্কাই ব্লু রে। আর আমি এটা কালার মানে ওরকম ভেবেও দিইনি, আর মানে অ্যাক্সিডেন্টলি এটা মানে ব্লু কালারে হয়ে গেছে। আর এটা বিশেষ করে ওর পাপাই দিয়েছে অর্ডার, কেন এটা বলে এখন বেবিদের জন্য খুব দরকারি। এটা মানে এখন প্লাস এটা সবসময় লাগতেই থাকবে, এটা ও বড় হাতে থাকবে, এটাই দেখে দেখে শিখতে থাকবে জিনিস। এটা মানে পড়াশোনার দিক থেকে সুন্দর। এটাও বেবি হাগেরই জিনিস। বাচ্চাকে জিনিসগুলো তো প্রিটি কেন থাকে রে। তো চলো এটার ভিতরে কি কি আছে দেখিয়ে দিই আমাদের তোমাদেরকে। সময় এসব কিছুই ছিল না, এখন দেখো। ওয়াও, টোটাল 10টা বুক আছে। ওয়াও 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 ওয়াও, বাহ বাহ, বুকগুলোর ইসের পেজগুলো এত মানে এত সুন্দর গাইস নয়। এই যে বিপ ওইটাই দেখা দিচ্ছিলাম, এই দেখো ওরে বিপ, এই যে নো ইওর বডি নাম্বারস। কি সুন্দর রে, Wow. বাহ। আমাদেরও পড়তে ইচ্ছা করছে দেখে। সত্যি আমাদের সময় এসব কিছুই ছিল না। এগুলো এ ফর অ্যাপেল, বি ফর এ ফর অ্যাপেল শোনা আস্তে আস্তে শিখে যাচ্ছে। কেন এ ফর অ্যাপেল রাইমসটাও টিভিতে কন্টিনিউ 14 দিনে কয়বার দেখে হিসাব নেই। কালার ও কি সুন্দর, অনেক সুন্দর করে ডিফাইন করে দিয়েছে। হ্যাঁ তো চলো ওর সামনে নিয়ে যাই, দেখি ও কি করে। ওরে এখানে আনো, যাও। এখন তুমি আর খাওয়া ফেলতে পারবে না, তোমার এই ব্যাগটার মধ্যে পড়বে খাওয়াগুলো। এই যে নাও পাপা, পাপা এই যে দেখো, এই যে ভুমগাড়ি কোথায়? এই যে ভুম, এই যে পাপা, পাপার আছে না এরকম? না 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 না, এটা বুঝবে না। এটা দেখো, এই যে দেখো, এই যে ডিপ, এই যে পাপা বুম বুম কোথায়? বুম 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 ভুমগাড়ি কোথায়? ভুমগাড়ি, এই যে এ ফর অ্যাপেল। বাইকটা দেখাও না, ভেহিকলসটা লো না। এই যে বাবা বুম বুম বুম, ভুমগাড়ি কোথায়? এই যে ওর ড্রেসের সাথে বিপটাও ম্যাচ হয়ে গেছে, দেখো এটা আমি এখন ফলো করলাম। তো পেজগুলো দেখো অনেক হার্ড, দেখো না হলে এমনি নর্মাল যদি হালকা পাতলা পেজ হতো তখন বাচ্চারা এটা ছিঁড়ে মুখেও দেওয়ার চান্স থাকে। মানে অনেক সময় বাচ্চারা কাগজ দেখবে ছিঁড়ে টিড়ে মুখে দিয়েতে, তখন কিছু হবেও না। আর এটা ক্যারি করে সুন্দর করে নিয়েও যেতে পারবো, যে কোনো এক কোনাতে এটা সেট হয়ে যাবে পুরো। দেখো কত সুন্দর এটা মানে সেট হয়ে গেছে বক্সটার ভিতরে। আর উপর থেকে দেখতে লাগছে না যে ক্যামেলের যে রং কালার পেন্সিল গুলো ছিল আমরা ছোটবেলায় ইউজ করতাম, মানে এখন আমরা এটা রেখে দেবো, ডেইলি আমরা এটা পড়াশোনা করবো। হ্যাঁ পাপা ওদিকে দেখো, পাপার দিকে এই যে, চল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবো। হ্যাঁ আসো আসো, ধরো ধরো ধরো, এটা খুলবো না। পাপার দিকে দেখো, পাপার দিকে। এটা সিধা করো না, সামনের দিকটা না। এই যে স্কুল চলে হাম। দেখো কি করছে, দেখো টেডিটাকে নিয়ে। হ্যাঁ বাস 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 বাস,
জায়গা দাও আমাকে। বাবা মাম্মাম বলো তো, মাম্মাম মাম্মাম বলো তো, বব করে দাও তো, বব বব করে দাও। বুঝছো কেমনে সবাই? এখন থেকে প্রত্যেকদিন একটা একটা বুক ওকে দেবো খেলার জন্য, তো দেখবো ও কি করে আর কি। এটা কোনো ফোর্সফুলি না যে এখনই শিখতে হবে। তো ওদিকে দেখো ওর বাবা ওকে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছে। ও তো মানে এই বুকটাও খুব বেশি ভালো পাবে, ভেহিকলসটা, যেহেতু ও গাড়ি ভীষণ ভালোবাসে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। অনেক কিছু শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।